আইপিএল ও মুস্তাফিজুর রহমানের দলে নেওয়ার ইস্যুতে এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে পড়েছেন বলিউডের সুপরিচিত তারকা শাহরুখ খান। ভারতের একাংশের কট্টরপন্থী বিজেপি নেতারা তাকে গাদ্দার ও দেশদ্রোহী আখ্যা দিয়ে দিন দিন ব্যক্তিগত আক্রমণের মাত্রা বাড়াচ্ছেন। আর এই বিতর্কের মধ্যেই এক ধাপ এগিয়ে গিয়ে বিজেপির নেতা ঠাকুর রঘুরাজ সিং শাহরুখকে ফাঁসিতে ঝোলানোর দাবি করে বসেন। তবে বক্তব্য দিতে গিয়ে তিনি ভুলবশত শাহরুখের বদলে সালমান খানের নাম বলেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তীব্র সমালোচনার জন্ম দেয়। রঘুরাজ সিং পরে দাবি করেন তার উদ্দেশ্য মূলত শাহরুখ খানকে লক্ষ্য করা ছিল। তিনি বলেন, পাকিস্তান কোনো সমস্যায় পড়লে শাহরুখের দরদ উথলে ওঠে এবং তিনি সেখানে অর্থ সাহায্যও করে থাকেন, কিন্তু বাংলাদেশের বা ভারতীয় পরিস্থিতি নিয়ে তিনি একেবারেই নীরব। আমার মূল উদ্দেশ্য ছিল শাহরুখের নাম উচ্চারণ করা, কিন্তু ভুলবশত সালমানের নাম চলে এসেছে। এর আগে উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম শাহরুখ খানের বিরুদ্ধে গাদ্দার শব্দ ব্যবহার করেছিলেন। এবার সেই বিতর্ক আরো তীব্র হয়েছে রঘুরাজ সিং এর মন্তব্যের কারণে। যদিও নাম বিভ্রাটের জন্য এটি নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বলিউডের একাধিক সূত্র জানাচ্ছে, এই ধরনের ব্যক্তিগত আক্রমণ ও গালমন্দ অভিনেতাদের জন্য নতুন কিছু নয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি দ্রুত ভাইরাল হওয়ায় দর্শক ও ভক্তদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভুলবশত নাম উচ্চারণ করা বা গুজব দ্রুত ছড়িয়ে পড়া এরকম পরিস্থিতি প্রভাব ফেলতে পারে তারকার পাবলিক ইমেজের ওপর। অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে অনলাইন ও মিডিয়ায় চলছে নানা প্রতিক্রিয়া। কেউ এই মন্তব্যকে হাস্যকর মনে করছেন, আবার কেউ কেউ এটাকে রাজনৈতিক আক্রমণ হিসেবে দেখছেন। তবে সোশ্যাল মিডিয়া বিশ্লেষকরা বলছেন, ব্যক্তিগত হামলা ও ভুল নাম উচ্চারণ এরকম কনফ্লিক্ট মিডিয়া ট্রেন্ডিং এ ওঠার জন্য যথেষ্ট। তবে শেষ পর্যন্ত এই বিতর্ক যতই তীব্র হোক না কেন, বিষয়টি পেশাদারিত্ব বজায় রেখে সামলানো প্রয়োজন। হাসিল করনে কো পুরা আসমান হ্যায়। বলিউডের তারকাদের ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে এই ধরনের পরিস্থিতি বারবার ঘটে এবং ভুলবশত নাম উচ্চারণ, যেমন এবার সালমানের নাম উল্লেখ হওয়াটাও মিডিয়া ও দর্শকদের জন্য নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। জয়া হাসান, এনপিবি।